ধ্রুব ছোট্ট শিশু, কিন্তু জন্মসূত্রে বনবাসী। ছোট্ট শিশু ধ্রুব তাল পাতার লতা পাতা দিয়ে কুটির বানাইয়ে মা বনে থাকে ধ্রুবকে নিয়ে। ওই ছোট্ট অবুঝ শিশু প্রতিদিন পাঠশালায় যায়। পণ্ডিত মশাই জিজ্ঞাসা করে এক এক করে সব শিশুর নাম, তোমার নাম বলো, নাম বলে। তোমার পিতার নাম বলো, বলে। তোমার মায়ের নাম কি, বলে। এবার যখন ধ্রুবকে মাস্টার মশাই জিজ্ঞাসা করলো, ধ্রুব দাঁড়াও, বলো তো তোমার নাম কি? বলছে, পণ্ডিত মশাই আমার নাম ধ্রুব। তোমার মায়ের নাম কি? সুনীতি। তোমার পিতার নাম কি? বলতে পারে না। পিতার নাম কি? জন্মের পর পিতা কি বস্তু কোনোদিন দেখে নাই। রাজপুত্র হয়ে ভিখারি। সব শিশুরা হাসতে লাগলো, এ কেমন বোকা, নিজের বাবার নাম জানে না, পিতার নাম জানে না। কাঁদিতে কাঁদিতে মায়ের নিকটে এলো। মা এবার বুকে জড়িয়ে ধরে বলছে, ধ্রুব কাঁদিস কেন, কি হয়েছে? বলছে, মা আমি কেন কাঁদিছি জানো মা? পণ্ডিত মশাই সবার বাবার নাম জিজ্ঞাসা করেছে, সবাই বাবার নাম বলতে পেরেছে, কিন্তু আমার বাবাকে, আমি তো আমার বাবাকে চিনি না, বাবার নাম জানি না। এই দেখেন বাবা, বলা মাত্র মা কাঁদিছে সন্তানকে বক্ষে জড়িয়ে ধরে। ওই ছোট্ট শিশু কাঁদে আর বায়না করে, মা বলো আমার পিতাকে। মা কাঁদিছে, কি করে বলি, যেই রাজ্যের রাজা যে সে তোর পিতা। বলো মা বলো, আমার কি পিতা নাই, আমার বাবাকে। মা এবার বলছে, ওরে ধ্রুব তোর পিতাকে জানিস? এই রাজ্যের যে রাজা সে তোর পিতা। ওই ছোট্ট শিশু মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে, মা তাহলে আমার রাজ্যের রাজা যদি আমার পিতা হয় গো মা, তাহলে আমি রাজপুত্র হয়ে কেন আজে বনবাসে গো মা? মা বলছে, ধ্রুব রে, এটা আমার কর্মফল। এই ভাগ্য আজকে আমাকে এখানে টেনে নিয়ে এসেছে বনে। হায় রে হায়, পিতৃ বিরহ কি জগতে যারা পিতাকে হারিয়েছে তারা বোঝে বাবা। যাদের বাবা বলার মতো জগতে আর কেউ, তারাই বুঝে পিতা মাতা কি ধন। ওই ছোট্ট শিশু কাঁদে, হায় রে রাজ্যের রাজায় আমার পিতা, আর আমার পরনে লতা পাতার সেরা বস্ত্র অঙ্গে। ধ্রুবকে নিয়ে মা ঘুমিয়ে পড়ল রাত্রে। ধ্রুব আর ঘুমায় না। ওই ছোট্ট শিশু ঘর থেকে বাহির হলো, পথে পথে কেঁদে বেড়ায়। যারে দেখে তারে বলে, রাজমহলটা কোন দিকে, তোমরা কি দেখেছো? ওই ধ্রুবকে দেখিয়ে দেয়, এই পথে রাজমহল যাও। সারাটা রাত পথ চলতে চলতে সকালবেলা প্রহরীরা ঘুমিয়ে পড়েছে। পুকুর পাড়ে বসে রাজা তার ছোট পুত্র উত্তমকে কোলে নিয়ে বসে আছে।
ওই ছোট্ট শিশু ধ্রুব এসে বলছে, এক প্রহরীকে, প্রহরী বলো এই রাজ্যের রাজা কোথায় থাকে? বলছে ওই যে বাগান পাড়ে বসে, পুকুর পাড়ে বসে আছে, যাও। ছোট্ট শিশু এবার পিতার নিকটে এসে পিতার চরণে প্রণাম করল, করে নয়ন জলে বুক ভেসে যায়। দেখছে পিতার কোলে ছোট ভাই বসে আছে, তার কত রাজ ঐশ্বর্য, কত অলঙ্কার অঙ্গে, কিন্তু আমি ভিখারি, আমার অঙ্গে ছিন্ন মস্তক। রাজা বলছে, কে বাবা তুমি? এই ছোট কালে তোমার এত ভক্তি? ধ্রুব বলছে, পিতা তুমি আমায় চিনতে পারো না, আমি তোমার পুত্র। মা আমাকে বলেছে এই রাজ্যের যে রাজা সে তোর পিতা। আমি আপনার পুত্র, নাম আমার ধ্রুব। রাজা অবাক হয়ে গেল, বলা মাত্র উত্তম পিতার কোল থেকে লাথি মেরে সরিয়ে দিল ধ্রুবকে। ধুলায় গড়াগড়ি করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এলো। মায়ের ঘুম ভেঙে গেছে, কোথায় ধ্রুব, কোথায় ধ্রুব? ধ্রুব রে, তুই ছাড়া তো আমার জগতে কেউ নাই। দেখে ওই তো কাঁদতে কাঁদতে আসছে, দৌড়ে গিয়ে মা এই ছোট্ট শিশুকে কোলে জড়িয়ে ধরলো। কোথায় গিয়েছিলি বাচ্চা? সারা রাত কোথায় ছিলি? বলছে, মা আমি পিতাকে দেখতে গিয়েছিলাম মা, কিন্তু পিতা আমায় চিনতে পারে না। ও মা, ছোট ভাই উত্তম আমাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিয়েছে মা। বলো গো মা, সারাটা জনম কি আমরা এই ভিখারি থাকিব? আমাদের এই দুঃখ কি জীবনে কেউ নিবারণ করতে পারবে না? ওই ছোট্ট শিশু মায়ের কাছে বায়না ধরলো, বলো মা কি কর্ম করলে এই দুঃখ জীবনে আমার ঘুচে যাবে? মা এখন ওই ছোট্ট শিশুকে কি বলে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ধ্রুব রে, তোর এই দুঃখ নিবারণ করতে পারে একজনে। সে কে? সে হলো তোর মধুসূদন দাদা। ও মা, সে কোথায় থাকে মা? মা বলছে, সে আকাশে অনিলে সর্বজীবের মধ্যে থাকে ধ্রুব। যদি ডাকার মতো ডাকা যায়, একদিন না একদিন সে দর্শন দেবেই দেবে। ওই ছোট্ট শিশু মায়ের মুখে শুনলো, দিন নাই রাত নাই, শান্তি নাই ক্লান্তি নাই, নয়ন জলে কাঁদে আর ধ্রুব মধুসূদন মধুসূদন বলে ডাকে। হে মধুসূদন, তুমি কোথায়? একবার আমায় দেখা দাও মধুসূদন। বাবা, রাত্রে মা ঘুমায়, ধ্রুব আর ঘুমায় না। গাছের যদি একটা পাতা পড়ে, শব্দ শুনে ওই দিকে ছুটে যায়। এই বুঝি আমার মধুসূদন এলো। বনের বাঘ মানুষের গন্ধ শুনে ছুটে আসে, ওই ধ্রুব দৌড়ে গিয়ে বাঘের কাছে বলে, বাঘ রে, তুই কি আমার মধুসূদনকে দেখেছিস? বল আমার মধুসূদন কোথায়? ও বাবা, ভগবান সকল কিছু সইতে পারে বাবা, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল। নয়নের জল বিসর্জন দিয়ে কেউ যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে বাবা। ভগবান বললে, আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। আর থাকতে পারল না, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান রথ নিয়ে বৈকুণ্ঠ থেকে নেমে আসলো।
এসে ধ্রুবের সম্মুখে যখন দাঁড়ালো, ভগবানের এই বিশ্বরূপ দর্শন পেয়ে ধ্রুবের জগতের মোহ কেটে গেল। কে পিতা, কে মাতা, কে বন্ধু, কে বান্ধব ভুলে গেল। ভগবান কেঁদে কেঁদে বলছে, ধ্রুব এসো, ধ্রুব আমার রথে বসো, আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব। বাবা, ধ্রুব এবার বৈকুণ্ঠে যাচ্ছে রথে চড়ে। ভগবান রথ চালায় বাবা। ওই ছোট্ট শিশু রথে বসে থেকে পাহাড়ের দৃশ্য দেখছে। রথ পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। এই পাহাড়ের থেকে ওই পাহাড় সুন্দর, ওই পাহাড় থেকে ওই পাহাড় সুন্দর। এবার মনে মনে চিন্তা করছে, জগতে আমার মতো ভাগ্যবান কেউ নাই। কারণ কি, আমি শিশুকালে ভগবান লাভ করলাম, আমার মতো ভাগ্যবান জগতে কেউ নাই। ভগবান তো অন্তর্যামী, সবই জানে। মনে মনে চিন্তা করছে আর রথ চালাচ্ছে আর বলছে, ধ্রুব তোমার অহংকার জন্মিয়েছে, দাঁড়াও, আজকে আমি তোমার অহংকারকে পতন করব। একই দুশ্চিন্তা করছি আমি। এবার তাকিয়ে দেখে, এবার রথ এক পাহাড়ের উপর দিয়ে যায়। ওই পাহাড়ের উপরে শুধু বালিকণিকা, ধুধু মরুভূমি আর আর মানুষের কঙ্কাল দেখা যায়, মানুষের হাড় দেখা যায়। হায় রে হায়, যেদিক তাকাই সেই দিকে মানুষের হাড়, যেদিক তাকাই সেই দিকে মানুষের হাড়, হাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। এবার ওই ছোট্ট শিশু ভগবানকে প্রশ্ন করলো, হে ভগবান, বলো তো এখানে কে এত মানুষ নিধন করেছে, মেরেছে, যে জনশূন্য হয়েছে, শুধু হাড় পড়ে আছে। ভগবান রথটা ব্রেক করলো, ব্রেক করে বলছে, ধ্রুব যাও যাও, ধ্রুব গিয়ে দেখো তো ওই হাড়গুলো চিনতে পারো নাকি। ওই রথের উপর থেকে নেমে ধ্রুব যে হাড়ের নিকটে যায়, সেই হাড়ের দিকে তাকিয়ে দেখে ওই হাড়ের গায়ে লেখা ধ্রুব। আমার নাম ধ্রুব। যে মানুষটা মরেছে শুধু কঙ্কাল পড়ে আছে, এই কঙ্কালের গায়ে লেখা ধ্রুব। ও, এই মানুষটার নামও হয়তো ধ্রুব ছিল। ওই হাড় থেকে ওই হাড়ে গেল, দেখি তো কার নাম লেখা। দেখে এই হাড়েও ধ্রুব লেখা। ওই হাড় থেকে ওই হাড়ে যায়, লেখা দেখে ধ্রুব। যতগুলো হাড় ছিল বাবা, সবগুলো হাড়ে দেখলো, দেখে সবগুলো হাড়ের গায়ে লেখা ধ্রুব। ওই ছোট্ট শিশু দৌড়ে এসে ভগবানের চরণের কাছে বসে বলছে, ভগবান যতগুলো হাড় দেখলাম সবগুলো হাড়ের গায়ে লেখা ধ্রুব, একটা মানুষের নাম কি এত হতে পারে? ভগবান বলছে, ধ্রুব রে, এই হাড়গুলো চিনতে পারো নাই, এই হাড়গুলো আর কারো নয়, এই হাড়গুলো তোমার ধ্রুব। তুমি ভাবছো আজ আমায় শিশুকালে লাভ করেছো না, তুমি আমাকে পাইবার জন্য কত বৎসর যে কতবার যেই মানব কুলে জন্ম পেয়েছো। প্রতি জনমে জনমে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে করিতে তোমার হৃদয়ে এতটা প্রেম ভক্তি সঞ্চয় হয়েছে ধ্রুব। এই জন্মে তোমার ওই প্রেম ভক্তি আর তোমার নয়নের জল আর তোমার মুখের ডাক শুনে আমি ভগবান থাকতে পারি না, তাই তো রথ নিয়ে এসেছি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। ধ্রুব এবার ভগবানের দুটি চরণে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, হে ভগবান, তুমি আমায় যে কুলে যেখানে যেভাবে জন্ম দাও না কেন, প্রভু হে,
এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণে যেন আমার থাকে ওরে থাকে মতি প্রভু হে তোমার চরণে যেন আমার থাকে আমার থাকে মতি আমার থাকে মতি আমি হই না কেন ও গোবিন্দ যে কোন জাতি এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই রাঙ্গা চরণে যেন আমার থাকে মতি ওরে হই না কেন অনেক কোন জাতি শুধু এই জন্মে নয় হরিবল জন্মে জন্মে হই না কেন কোন জাতি জন্মে নয় জন্মে জন্মে হই না কেন কোন জাতি তোমার চরণে যেন তোমার চরণে যেন থাকে আমার থাকে হে মতি বাবা। তাই আমরা কিন্তু কেউ নতুন নয়, সবাই আমরা বহুদিনের পুরাতন। আজকে ভাবছে আমি সাধু সঙ্গে আজকে প্রথম এসেছি না, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এহ জন্মে হয় না সাধুর সভা। তাই এবার কি করলেন,